আইএলস লিসনিং প্রিপারেশন নিচ্ছেন, নিতে যেয়ে আটকে যাচ্ছেন, শুনলে ঠিকমতো বুঝতে পারছেন না, কিভাবে ভালো করে বুঝবেন, কিভাবে বেশি বেশি কোয়েশ্চেনের আনসার করতে পারবেন, কিভাবে 35-36টা কারেক্ট করতে পারবেন, কিভাবে আপনি আপনার স্বপ্নের ব্যান্ড স্কোর 7-এ টাচ করতে পারবেন আইএলস লিসেনিংয়ে, উইচ ইজ রিয়েলি ইজি। আমার পূর্ব 8-10 বছরের অভিজ্ঞতা এটাই বলে যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা নর্মালি আইএলস লিসনিংয়ে ভালো করে যদি তারা সঠিক টিপস অ্যান্ড ট্রিক্স পায় এবং সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী নিজেদেরকে প্রিপেয়ার করে। তারপরেও যদি এই সমস্যা থেকে আইএলস লিসনিং রিলেটেড আপনি শুনছেন কিন্তু বুঝতে পারছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনার জন্য। কিভাবে আপনি ভালোভাবে আইএলস লিসনিং বুঝতে পারবেন, কিভাবে সঠিক আনসার করতে পারবেন এবং কিভাবে আপনার স্বপ্নের স্কোর অ্যাচিভ করতে পারবেন, সেই রিলেটেড আলোচনায় আজকে হবে। আপনার জীবনের মূল্যবান সময় থেকে 10 মিনিট সময় আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি চেষ্টা করছি আমার এই চ্যানেলকে আইএলসের জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য। আপনাদের যদি কোনো লেসনের স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে দয়া করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব প্রায়োরিটি বেসিস ওই টপিকে লেসন মেক করার জন্য আগে। আর আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো কভার করার জন্য। তো এবার আসি, আপনার যদি মক টেস্ট দেওয়ার প্রয়োজন হয়, আপনার নিজেকে যাচাই করতে চাচ্ছেন আপনি স্পিকিংয়ে আপনার কী অবস্থা, রাইটিংয়ে কী অবস্থা, রিডিংয়ে কী অবস্থা, লিসনিংয়ে কী অবস্থা, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমি আপনার মক টেস্ট নিয়ে দিব এবং আপনাকে অ্যাসেস করে দিব যে আপনার আসলে কোথায় কী অবস্থা, কী করলে সেগুলোর সলিউশন করা যেতে পারে। তো এবার আসি, আমরা আইএলস লিসনিং বুঝি না। এখন আইএলস লিসনিংয়ে ঘটনা কী ঘটে সেটা বোঝার জন্য আইএলস লিসনিং মডিউলের ওভারভিউ রিলেটেড একটা ভিডিও আছে এই প্লেলিস্টেই আমার চ্যানেলে, দয়া করে ওইটা একটু দেখবেন, তাহলে আইএলস লিসনিংয়ে এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি, আইএলসের টোটাল 4টা পার্ট আছে, পার্ট 1, 2, 3, 4। 4টা পার্টে 4 ধরনের অডিও আপনি পাবেন। এর ভিতরে 2টা ভাগে ভাগ করা যেতে পারে। একটা পার্ট, প্রথম 2টা হচ্ছে জেনারেল লাইফ ইংলিশ, আমাদের এভরিডে লাইফে আমরা যে ধরনের ইংলিশ কনভারসেশন শুনি, ব্যবহার করি এবং আমরা নিজেরা বলি, এই রিলেটেড অডিও থাকবে প্রথম 2টা পার্টে। আর তৃতীয় এবং চতুর্থ পার্টে থাকবে একাডেমিক ইংলিশ, যেগুলো নর্মালি ইউনিভার্সিটিতে রিসার্চ প্রেজেন্টেশনে, সেমিনার, সিম্পোজিয়ামে, ওয়ার্কশপে ব্যবহার করা হয় সেগুলো। অ্যান্ড প্রথম 2টার ভিতরে ফার্স্টেরটা হচ্ছে 2 জনের কনভারসেশন, দ্যাট মিনস একটা ডায়াল হবে। সাপোজ আপনি কোনো একটা ব্যাংকে গিয়েছেন, অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি কোনো একটা জিমনেশিয়ামে গিয়েছেন, মেম্বারশিপ নিতে হবে, আপনি কোনো একটা লাইব্রেরিতে গিয়েছেন, বই ধার করতে চাচ্ছেন, অথবা আপনি একটা রেস্টুরেন্টে টেবিল রিজার্ভ করতে চাচ্ছেন, অথবা কোনো একটা হোটেলে আপনি আপনার জন্য একটা রুম বুক করতে যাচ্ছেন। এই ধরনের যে কনভারসেশনগুলো আছে নর্মালি ইনফরমেশন এক্সচেঞ্জ, এগুলো হয়ে থাকে পার্ট 1-এ। তাহলে এখন বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, বুঝতেই পারছেন। আমি আপনাকে বলে দিয়েছি পার্ট 1-এ কী ধরনের অডিও থাকে, একদম স্পেসিফিক পিন পয়েন্টে বলেছি। তাহলে এখন আপনার কী করতে হবে, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পার্ট 1 রিলেটেড যে অডিওগুলো আছে, দ্যাট মিনস ইনফরমেশন এক্সচেঞ্জ, যেখানে 2 জন কথা বলছে, একজন আরেকজনের ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, এই ধরনের যত অডিও আছে শুনতে থাকেন। যত বেশি শুনবেন এখানে আপনার স্কিল তত বাড়তে থাকবে। আর পার্ট 1-এ স্পেসিফিক্যালি কীভাবে ভালো করতে পারেন দয়া করে তার জন্য পার্ট 1-এর স্পেসিফিক যে লেসনটা আছে সেটা দেখবেন, এই প্লেলিস্টেই আপনি পেয়ে যাবেন। এবার আসি পার্ট 2-তে। পার্ট 2 মূলত একটা ডকুমেন্টারি রিলেটেড অডিও, কোন একটা জায়গার বর্ণনা দেওয়া হবে। যেমন আপনি একটা ট্যুরে যাবেন, ট্যুর গাইড ট্যুরের সমস্ত বিষয় আসে আপনাকে বর্ণনা করবে। আপনি কোনো একটা আপনার ওয়্যার হাউস ঘুরতে যাবেন, সেখানে আপনার গাইড আপনাকে বলে দেবে যে আপনি ডান দিক দিয়ে ঢুকলে এটা পাবেন, বাম পাশে, মূলত একটা ম্যাপ ডেসক্রাইব করবেন। এই ধরনের একটা ডেসক্রিপটিভ অডিও আপনি পার্ট 2-তে পাবেন। সুতরাং ওই যে আবারও একই কথা, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আপনি তাহলে বুঝতেই পারছেন পার্ট 2-তে কী ধরনের অডিও আপনি পেতে যাচ্ছেন। এখানে কথা বলবে মাত্র একজন। সুতরাং আপনার কী করতে হবে, ডেসক্রিপটিভ যত ধরনের অডিও আছে, ডকুমেন্টারি টাইপের যত অডিও আছে, যেখানে কোনো একটা জায়গা, কোনো একটা ব্যক্তির, কোনো একটা আপনার স্থাপনার বর্ণনা দেওয়া হচ্ছে, স্পেসিফিকেশন বলা হচ্ছে, এই রিলেটেড অডিও যত আপনি বেশি শুনবেন আপনি এখানে তত ভালো করবেন। নাও পার্ট 3 and 4 বলেছিলাম যে প্রথম 2টা হচ্ছে জেনারেল লাইফ ইংলিশ, ওইটা মোটামুটি সহজ, কিন্তু পার্ট 3 and 4 এই 2টা হচ্ছে আমাদের একাডেমিক ইংলিশ। বুঝতেই পারছেন, এটা হচ্ছে শিক্ষিত মানুষের ইংলিশ। আমাদের বাংলাদেশে যেমন আপনার যারা অশিক্ষিত মূর্খ তারা যে বাংলাটা বলে সেটা যেমন সহজ সরল, কিন্তু যারা শিক্ষিত গ্র্যাজুয়েট বা তার উপরের লেভেল তাদের বাংলা কিন্তু সফিস্টিকেটেড। তারা সরাসরি কোনো কথা বলে না, ঘুরে পেঁচায় বলে, সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে, এই ধরনের কিছু আপনার ডেকোরাম কিন্তু থাকে। ঠিক তেমনি ইংরেজির ক্ষেত্রেও তাই। 3rd এবং 4th পার্টে আপনি কোনো প্রশ্নের আনসার লিসনিংয়ে সোজাসুজি পাবেন না। এখানে অনেক প্যারাফ্রেজিং ব্যবহার হবে। পার্ট 3 এবং 4-এর যে স্পেসিফিক ক্লাস লেকচারগুলো আছে দয়া করে ওগুলো একটু চেক আউট করবেন। আপনার কোয়েশ্চেন প্যাটার্ন সহ
কিভাবে এখানে ভালো করতে পারবেন সেগুলো ভালো করে দেখবেন। আচ্ছা, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে কিভাবে আমি লিসেনিংটা বুঝবো, অডিওটা বুঝবো, সেটার মূল আলোচনার বিষয় আজকে আমরা করছি। পার্ট 3-তে মূলত থাকবে হচ্ছে একটা গ্রুপ ডিসকাশন। নর্মালি 2জন 3জনও হতে পারে। নর্মালি হচ্ছে একজন প্রফেসর এবং স্টুডেন্টদের কনভারসেশন থাকে। ধরেন 2-3জন গ্র্যাড স্টুডেন্ট, তারা প্রফেসরের কাছে গিয়েছে কোনো একটা এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করতে, কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে, কোনো একটা হোম টাস্ক নিয়ে, যে স্যার আমরা পারছি না, আমাদেরকে সময় এক্সটেন্ড করেন, অথবা এইটা সমস্যা ফেস করছি, এই ধরনের কোনো একটা অডিও। দ্যাট মিনস আপনাকে কী করতে হবে তাহলে? অবশ্যই এবং অবশ্যই আপনাকে এই রিলেটেড যে অডিওগুলো আছে এগুলো বেশি বেশি শুনতে হবে। আপনি যদি এগুলো বেশি বেশি শুনেন তাহলে আপনি অটোমেটিক এটাতে ভালো করবেন। দ্যাট মিনস দিস ইজ অ্যান আর্গুমেন্টেটিভ ডিসকাশন। একজন বলবে আমি পারবো, আরেকজন বলবে না আমি পারবো না, আরেকজন বলবে হ্যাঁ আপনি পারতেই হবে আপনার। এই ধরনের আলোচনাগুলো এখানে চলবে। এবার আসেন ফোর্থ পার্টে। ফোর্থ পার্ট হচ্ছে সরাসরি একটা রিসার্চ প্রেজেন্টেশন। কোনো একজন রিসার্চার অথবা কোনো একজন প্রফেসর তার ক্লাসে লেকচার দিচ্ছে, এরকম একটা মনোলগ থাকবে। তার মানে ওইখানে শুধু একজন কথা বলবে এবং একটা না বলতেই থাকবে। কোনো একটা রিসার্চের ডেমনস্ট্রেশন দিচ্ছে, কোনো একটা স্ট্যাটিস্টিক্সের ডেমনস্ট্রেশন দিচ্ছে, এরকম একটা অডিও এখানে থাকবে। সুতরাং আপনি পডকাস্ট শুনতে পারেন ফোর্থ পার্টের জন্য। এটা যত বেশি শুনবেন ফোর্থ পার্টে আপনি তত ভালো করবেন। এখন তাহলে টোটাল মূল বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা এই যে চারটা পার্টে ভালো করার জন্য কেমন ধরনের অডিও আসে আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখন এটার ব্যাকগ্রাউন্ডের কাজটা আপনি যত বেশি করবেন, এগুলো আপনি যত বেশি বেশি শুনবেন, আইএলটিএস লিসনিং এ এসে আপনি এটা তত ভালো বুঝতে পারবেন। একদম সিম্পল হিসাব। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা বাংলা আপনার হচ্ছে কি আসে, বাংলার যে ফর্ম সেটা হচ্ছে গাইতে গাইতে গায়ন হয়। দ্যাট মিনস মূলত সবচাইতে মেজর যে ইস্যুটা, আপনি যদি লিসনিং ভালো বুঝতে চান, দ্যাট মিনস ইউ নিড টু লিসেন। এটার ডিমান্ড একটাই, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত শুনতে হবে। আপনি যদি নিয়মিত না শুনেন তাহলে আপনি কিভাবে বুঝবেন? আশা করা যায় এটা আমরা কিভাবে আশা করতে পারি যে আপনি ভালো বুঝবেন? সুতরাং আপনাকে শুনতে হবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।